আল্লাহ বলে বান্দারে তোমরা দুনিয়া জমিনে আমি আল্লাহ আমার কাছে এটা চেয়েছিলে ওটা চেয়েছিলে সেটা চেয়েছিলে হাজারো দোয়া চেয়েছিলে আমি আল্লাহ দুনিয়াতে সব দিই না আমি আল্লাহ সেগুলোকে কবুল করে নিয়ে জমা করে ওর বিনিময়ে এই আমলের পাহাড় তৈরি করে দিয়েছি যেটা আজকে তোমার জন্য বড় কল্যাণ ও কামিয়াবি হবে। ওই সময় বান্দা বান্দিগুলো খুশি বলতে লাগবে ও রব্বি আল্লাহ দুনিয়ায় যতটুকু দিয়েছিলেন অতটুকু যদি না দিয়ে এই কঠিন দিন ময়দানে মাশরে এই আখিরাতের জন্য রেখে দিতেন আরো কতটা না ভালো হতো। আমার আল্লাহ খুশি হয়েছে ওই আমলের বিনিময়ে বান্দাকে নাজাত জান্নাতি বানাবে। আরো জোরে বলুন সুবহান। তিনি দয়ালু তাই তো নাকি? আমাদেরকে তিনি কখনো কষ্ট দিতে চাই না, কিন্তু আমাদের কর্মের দোষে আমরা কষ্টে পড়ে যাই, আমাদের কর্মের দোষে আমরা অসুস্থ হই, বিমারে পড়ি, কষ্টে পড়ে যাই। কথা বুঝে আসছে? তবে হ্যাঁ তিনি তিনার প্রেমিকদের আবার পরীক্ষাও নেয়, বিভিন্ন সময় কঠিন কঠিন কাজ দিয়ে একটু পরীক্ষাও নেয়, কিন্তু মনে রাখবেন তিনি আবার পাস করিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? দুনিয়াকে দেখায় যে আমার প্রেমিক যারা হয় তারা অন্যদের মতো নয়, আমার প্রেমিক তো তারা হয় যারা রোজার মাসে এক মাস আমার জন্য না খেয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি থাকে না? থাকে না? আপনারা থাকেন তো? এটা আল্লাহর প্রেমিকদের পরিচয়। নামাজ আল্লাহ পাকের জন্য, রোজা আল্লাহ পাকের জন্য, হজ আল্লাহ পাকের জন্য, দান খায়রাত আল্লাহ পাকের জন্য, রোজাটাও আল্লাহ পাকের জন্য। কিন্তু রোজা সম্বন্ধে আল্লাহ কি বলেছে? as-sawmu li wa ana বিয়াদিয়া, রোজা হলো আমি আল্লাহ আমার খাস ইবাদত। হে আল্লাহ পাক, নামাজ তো আপনার জন্যে, হ্যাঁ আমার জন্যে, রোজা তো আপনার জন্যে, হ্যাঁ আমার জন্যে, যাকাত তো আপনার জন্যে, হ্যাঁ আমার জন্যে, দান খায়রাত তো আপনার জন্যে, হ্যাঁ আমার জন্যে, হজ যারা করে আল্লাহ ওটাও আমার জন্যে। বান্দা শুনে রেখে দে, সব কিছুর মধ্যে রিয়া থাকাটা সম্ভব। হজ করবে হাজি সাজার জন্য, লোক আমাকে হাজি বলবে, কেউ নামাজি পড়বে যেন তার মধ্যে থাকলে থাকতেও পারে, লোক আমাকে নামাজি বলবে, কেউ দান করলে এমনও থাকতে পারে, লোক আমাকে দাতা বলবে, কেউ হজ করলে এমনও থাকতে পারে, লোক আমাকে হাজি বলবে। কিন্তু আমি রোজাকে আমার খাস ইবাদত কেন বলেছে? কেউ লোক দেখানো রোজা যদিও রাখে, লুকিয়ে লুকিয়ে তো খেয়ে নেবে। আমি কি বুঝাচ্ছি? বুঝছেন তো? কেন এই বছর যখন আর কদিন পর রোজা, একটু রোজালে বলি, আমি সব জায়গায় নবীর আলোচনা করি, জানেন তো নাকি? কিন্তু আজ যখন কদিন পরই রোজা, একটু এটাও তো বলতে লাগে, কেন আমার নবীর দিনেরই মধ্যে একটা পাঠ হলো রোজা। মানে রোজা ওটাও নবীর পছন্দ, ঠিক তো নাকি? তাহলে নবীকে ভালোবাসবো আর রোজা রাখবো না, এটা কেমন ভালোবাসা ভাই? ঠিক না? একটু রোজালেও বলতে লাগে। সবই আল্লাহর জন্য, কিন্তু রোজাকে আল্লাহ বলল আমার খাস ইবাদত। হাদিসে কুদসি এটা, as-sawmu li wa ana biyadia, রোজা হলো আল্লাহ বলছেন আমার খাস ইবাদত, এবং আমি রোজাদারদের ঘরে কুদরতি হাতে পুরস্কৃত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রোজা, এবং রোজা আমাদের জন্য কত উপকার। মেডিকেল সায়েন্স বলছে ক্যান্সারের হাত থেকে বাঁচার সবথেকে উত্তম পন্থা হলো ডেইলি 15, 16, 17 ঘন্টা না খেয়ে থাকা, মিনিমাম 25 দিন। আর আমার রাসূল দিয়ে গেছেন 1 মাস 16, 17 ঘন্টা না খেয়েই থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। রেখো আমার যুবকরা, প্রতিটা মোবাইলে দেখবেন ভাইরাল ঢোকে মাঝে মাঝে,
ওই ভাইরাসকে হাত থেকে মোবাইলকে বাঁচার জন্য অ্যান্টিভাইরাস মারতে হয় সফটওয়্যারের দোকানে গিয়ে। তো রোজা হলো 11 মাস আমাদের শরীরের খাদ্যের মধ্যে যে ভাইরাস ঢোকে ওই ভাইরাসকে বার করার জন্য অ্যান্টিভাইরাস হলো 1 মাসের রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 মাস রোজা রাখবে আল্লাহ আপনার শরীরকে পুরো আপডেট করে ভাইরাস মুক্ত করে একটা সুস্থ শক্তিশালী ফ্রেশ শরীর আবার 1 বছরের জন্য আল্লাহ গিফট করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন রোজা রাখবেন না? এটা আমার স্বাস্থ্যের জন্য উপকার। আর আমার দয়ার নবী প্রতি সপ্তাহে 2টো করে রোজা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এছাড়া আরো অনেক রোজা আমার নবী রেখেছেন। আল্লাহ নবীর জীবনে এমনও পাওয়া যায় নবী আমার একটা না 40 দিন পর্যন্ত রোজা রেখেছে। কখনো কখনো রাখতেন না সেহরি খেতেন না ইফতার খেতেন। একবার নিয়ত করবে 40 দিন পরে ইফতার করবে। আল্লাহ নবী ভাবে একটা না 40 দিন পর্যন্ত রোজা রেখেছে। এটা দেখে সাহাবা হুজুররা রাখার চেষ্টা করেছে। একদিন 2 দিন 3 দিন পরে সাহাবা হুজুরদের চেহারা দেখে বোঝা যাচ্ছে দুর্বল হতে লেগেছে। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করেছে, এ আমার সাহাবারা এই অবস্থা তোমাদের কেন? কি হয়েছে তোমাদের বলো। ওই সাহাবা হুজুররা বলতে লেগেছে, হুজুর আমরা আপনাকে ফলো করি, আপনি 40 দিন রোজা রেখেছেন, এই জন্য আমরাও নিয়ত করেছি 40 দিনের। আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন, এ বাবা সাহাবারা কে আছে তোমাদের মধ্যে আমি রাসূলুল্লাহ আমার মতো? খুব মন দিয়ে শুনবেন, কে আছে তোমাদের মধ্যে অর্থাৎ সাহাবাদের মধ্যে কে আছে? নবী জিজ্ঞেস করছে সাহাবারা কে আছে তোমাদের মধ্যে আমি রাসূলুল্লাহ আমার মতো? নবী বলছেন সাহাবারা তোমাদের মধ্যে কেউ এমন না আমি নবী আমার মতো। আর আজকে মুফতি মাওলানা হয়ে বলছে নবী নাকি আমাদের মতো। বলছে না বলেন? এরা হলো মুনাফিক মুসলমান। এরা কি? এরা কোটি কোটি টাকা নিয়েছে ইসলামের দুশমনদের থেকে একটা কাজ আমাদেরকে কাফের বানাবার। নামাজ দেবে, রোজা দেবে, দাড়ি দেবে, টুপি দেবে, হজ দেবে, শুধু নবীর সঙ্গে বিয়াদবি করিয়ে দেবে। কেউ যদি মনে করে আমার রাসূল আমাদের মতো, সঙ্গে সঙ্গে যে কাফের হয়ে যাবে। শুনছেন না? শোনেন। এবারে বলবেন কোরআনে রয়েছে তো, কোরআনে তো রয়েছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই যে মিসলুকুম, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। শুনছেন না? শুনেন। এটা দলিল, একটা কথা এসে গেল ভেঙে দিই নাকি? এগুলো শোনা যায় তো নাকি? একটু ভেঙে দিই। এই যে কোরআনে আল্লাহ বলছে মিসলুকুম ইউহা ইলাই, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে আসে না। কিন্তু আল্লাহ তো কোরআনে বলছে হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। রাসূলকে বলতে বলেছে হাবিব বলে দিন আমি তোমাদের মতো মানুষ। মানুষকে বলার অধিকার দিয়েছে। প্রথম বলুন আয়াতে কি বলেছে? হে মানুষ জাতি তোমরা জানো মুহাম্মদ রাসূল তোমাদের মতো মানুষ। এরকম কোন আয়াত দিয়েছে? নবীকে বলেছে আমি তোমাদের মতো মানুষ বলে দিন। আচ্ছা মিসলুকুম উদাহরণ মানুষ। মানুষ মানে তোমাদেরও 2টো হাত আমারও 2টো হাত, তোমাদেরও 2টো চোখ আমারও 2টো চোখ, তোমাদের জাহিলি বলছি 2টো কান আমারও 2টো কান, তোমাদেরও 2টো পা আমারও 2টো পা। জাহিলি একটা মানুষের যা হয় তোমাদেরও আছে আমারও আছে, কিন্তু তোমারটা জিনিস যা দিয়ে তৈরি আমারটা তা দিয়ে তৈরি নয়। তোমারটা তৈরি মাটির রস দিয়ে, আমারটা তৈরি নূর দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমি ইশারা করলে চাঁদ টুকরো হয়, কারণ এ থেকে নূর বাহির হয় যে কাটে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, এই আয়াতটা আল্লাহ নাজিল করলেন কাদের জন্য? মক্কার মুশরিকরা আমার নবীর থেকে সরে যাচ্ছে।
কেউ কেউ বলছে ঈসা নবী যেমন খোদার বেটা, উজাইর নবী যেমন খোদার বেটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে চাঁদকে দুটুকরো করছেন, সূর্যকে তুলছেন, এটা দেখে মক্কার লোক বা পৃথিবীর লোক আপনাকে খোদা বা খোদার বেটা যেন না বলে ফেলে। নাউজুবিল্লাহ, খোদার বেটা আছে নাকি? এরকম না বলে ফেলে। তাই আপনি স্যালেন বলে দিন, আপনাদেরকে জানিয়ে দিন কি আমি খোদা নয়, খোদার বেটাও নয়, ফেরেশতাও নয়, জিনও নয়, আমি হলাম মানুষই। জোরে বলো সুবহানাল্লাহ। উদ্দেশ্যটা মাথায় ঢুকছে? উদ্দেশ্য মাথায় ঢুকছে তো? ধরুন একজন কেউ এসেছে অসুস্থ, বিমারি, আমার কাছে এসেছে, কথা বলছি, জানি না আল্লাহ ভালো করবে কি। আমি এখন তাকে একটু পানি দিলাম, খা, আর সঙ্গে সঙ্গে ধরুন বিমারিটা ভালো হয়ে গেল, কঠিন বিমার হয়তো ভালো হয়ে গেল। তা লোক তো আমাকে ভাবতে পারে এ মনে হয় ফেরেশতা রে, ঠিক না? তাহলে আমার উচিত কি, এই বোকা, ভালো আমি করিনি রে, আল্লাহ করেছে, আমিও মানুষ তুইও মানুষ একই, কিন্তু আমি আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আমার মুখের ওসিলায়, তেলাওয়াতের ওসিলায়, পবিত্রতার ওসিলায় হয়তো আল্লাহ ভালো করে দিয়েছে। কথা বুঝা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য আল্লাহর পাক কেন যে মানুষ না তোমাকে খোদা ভেবে ফেলে, কেন মরা মানুষকে নবী ডাকছে, জিন্দা হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন তো নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का
मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला। এ বাপ, এই রাস্তা ছাড়া কি অন্য রাস্তা নেই গ্রামে যাবার? কি গো, তাহলে এটা বিচ্ছে বসিয়ে দাও না। এই যে কথা হচ্ছে, এটা তো অজ করা বিয়াদবি রে বাবা। এখানে আমার আব্বা আলী আকবর সিদ্দিকীর কথা শোনাতে আসিনি আমি যে তুই হই হই করবি আর আমার বাপের কথাই বলবো। এখানে বিয়াদবি করলে ঈমান চলে যেতে পারে, কেন এখানে আল্লাহ ও রাসূলের কথা হবে। এরকম হরহরি করলে তো হবে না। আর যদি রাস্তায় রাখতে হয়, এই মাহফিলের সঙ্গে ঠেকে গিয়ে দিয়ালের দিক দিয়ে একটা রাস্তা রেখে দেয় একটা যাবার মতো মানুষের। এগুলো নিজেদের ঘরে তো বুঝতে হয়। তোমরা তো আল্লাহ খারে ভালো ঘরের ছেলে, এসেছো ভালো জায়গায়, দিয়ালের দিক দিয়ে একটা রাস্তা রেখে দাও। যদি যেতে হয়, এখানে তার গাড়ি ঢুকছে না, মানুষ হেঁটে যাওয়ার মতো একটা রাস্তা রাখলেই তো হবে। বাকি যারা আছে বসে যাও, পিছন দিকেও চট বিছিয়ে দাও, বসতে দাও মানুষকে। আর জান্নাতের বাগানে বসা অভ্যেস করো। আল্লাহ ছোট ছোট গুনাহ মাফ করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বসছো না আমার ভাইরা? এত হাজার হাজার লোক বসে গেছে, আর তোমরা গুলি কত লোক বসলে কি অসুবিধে হবে? সবাই তো বসে গেছে, একটু বসো, দেখতে ভালো লাগবে আর কথা হবে না। তাহলে আর দাঁড়িয়ে থাকলে কথা হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। हुब्बे अहमद जलखी उसीने में है, मैं खाहूं मेरा दिल मदीने में है। हुब्बे अहमद जलखी उसीने में है, मैं खाहूं मेरा दिल मदीने में है। फूलों का तो फूल है, का हुस्न है, लुत्फ जन्ना से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। वला आलि सय्यदना हबीबना मौलाना कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा উঁচুতে রাখো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المسيح الفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في كلام المسيح الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি ইমাম সাহেবগণেরা, পর্দার আড়ালে অবস্থিতা আমাদেরই সকলের আম্মা ও বোনেরা, প্রতি বছরের না এবছরও পুনিশল গ্রামে কি পাড়া, পুনিশল মুখ্যা পাড়া বাৎসরিক ইসালে সওয়াব কোরআন সুন্নাহর আলোকে, ইজমা কিয়াসের আলোকে, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আলোচনার মাহফিল প্রতি বছর হয়ে আসছে। আলহামদুলিল্লাহ এই বছরও হচ্ছে। আমি গুনাহগারকে কয়েক বছর আল্লাহ নিয়ে আসছেন, আপনারা নয়, কে নিয়ে আসছে? আল্লাহ নিয়ে আসছে, আপনারা তো শুধুমাত্র মাধ্যম, ওসিলা। এখন কমিটি যদি মনে করে হুজুর দেখি তো সামনে বছর আমি আনবো না, কি করে আসতে পারে? আমি বলবো আল্লাহ চাইলে তাই আমি আসতে পারিনি, আপনি নয়। শুনছেন? সবকিছু ফাইসালা আল্লাহর পক্ষ থেকে হয়। এবারে মাইক কিন্তু ডিস্টার্ব হচ্ছে, একদম মুখ ঠেকাতে হচ্ছে। সকালে উঠে খালি পেটে এসেছি বাবা, দিয়ে পেট কষ্টাচ্ছে আমার, কিন্তু আমি নিজে 40 মিনিট লেট করেছি। এখন যদি হুজুর খেতে বসে, সে মুরিদ তো নয়, আমার বাপ দাদাদের মুরিদ আলাদা ছিল। হুজুর এসেছে আলহামদুলিল্লাহ, কে এখন সব বাবা, এরা আমাদের পীর হয়ে গেছে। যে অবস্থা, এতে মজা পাচ্ছ? এতে মজা নেই, কিন্তু মজা সেটাই ছিল যেখানে আদব ছিল। ईमानदार घरे अल्लाह बोलছে आओ ईमानदारो सल्लो तुम सब भी दरूद पढ़ा करो, बोलिए सुभान अल्लाह। अल्लाह नमाज पढ़े काने कम सुनी। पुनिशरे बाड़ी तो बदमाश হয়েছিস কেন? পুনিশের লোক তো খারাপ না। হ্যাঁ, বাপ দাদার নাম ডুবাবি। ফুরফুরার প্রত্যেকটা হুজুরের গায়ে যাবেন, পুনিশের লোককে আলাদা নজরে দেখে। আমি গল্প বলছি না, আপনারা জানতো নাকি? তো ওই জায়গাটাকে নষ্ট করছেন কেন? ওই জায়গাটাকে নষ্ট করছেন কেন? এটা ধর্মসভা, ধর্মের মতো রাখেন, এটা জনসভা নয়। হ্যাঁ, আমি একটা দল করি, আমার পছন্দ আছে, আমি আমার ভাই নওশাদকে আমি সাপোর্ট করি, সাথে আছি আমি, ওটা আলাদা বিষয়। ওখানে যখন আসবো তুমি ফটো করবে আর করবে, প্রচারের দরকার আছে। এটা ধর্ম তো রে বাবা, ধর্মে তুমি নিজের খেয়াল খুশি মতো কাজ করতে পারো। এখানে আল্লাহ ও রসুল ছাড়া দ্বিতীয় কারো কথা চলবে না, ঠিক না বে? ঠিক। তাহলে সেই জায়গায় তোমরা কেন এরকম করছো? খবরদার কেউ না করে, কমিটির ছেলেরা খেয়াল রাখবে, বদমাইশি না কেউ করে। আমি কি কথা বলছিলাম? আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, কিন্তু আল্লাহ তার হাবিবের উপরে দরুদ পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে দরুদের গুরুত্ব কত, আমরা সেই দরুদ ভুলে যাচ্ছি। মহব্বত করেন আল্লাহুম্মা এখানে একটা কথা বলে দিই, কেন আখেরি জামানা তো, এখন ঈমান চোর বাজারে বেরিয়েছে। কি চোর? ঈমান চোর। ঈমান চোরদের চিনবেন কি করে? তারা আমার নবীর উপর দরুদ পড়তে চায় না, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে, নবীর উপর দরুদ জোরে বলো পড়ে না। মনে রাখবেন, যে কোনো কাজ করেন দরুদ ছাড়া আল্লাহর দরবারে কোনো কাজ কবুল হয় না। আপনি দোয়া চাইবেন, জমিন আসমানের বিছখানে ঝুলতে থাকবে, দরুদের ওসিলাতে আল্লাহ দোয়া কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্মানটা আমার নবীকে দিচ্ছেন কে? আল্লাহ দিচ্ছেন। আমরা খেটে খাওয়া মানুষ, দিন মজুরি করা মানুষ, পাথর এলাকার মানুষ, গরিব মানুষ, কমসে কম আখিরাতটা ভালো হোক এটা চান তো? দরুদ সব সময় পড়বেন, দরুদ সব সময় পড়বেন। আপনি যদি খারাপ রাস্তার লোক হন, দরুদ পড়ার ওসিলায় আল্লাহ আপনাকে হেদায়েত করে ভালো রাস্তার লোক বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বুঝতেই পারবেন না, আল্লাহ আপনাকে চেঞ্জ করে দেবে। এই নিম গাছ তলায় বসে আছে, তুমি কি করছো ভাই? সেই বদমাশি করছো। এটা হলো আমাদের ধর্মীয় একটা কাজ, দরুদ পড়তে হবে। খুব ভালো করে মনে রাখবেন, নামাজের থেকে অনেক বড় 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 গুরুত্বপূর্ণ জিনিস হলো দরুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি অবিশ্বাস লাগছে আপনাদের? কেন আপনাদের ঘরে ভাবানো হয়েছে আলাদা। নামাজ হচ্ছে আফজালুল ইবাদ, আল্লাহর সবথেকে বড় ইবাদত হলো নামাজ। এটা কার জন্য? আল্লাহর জন্য। আর দরুদটা কার জন্য? আল্লাহর বন্ধুর জন্য। আল্লাহ নামাজ পড়ে না, কিন্তু আল্লাহ তার বন্ধুর উপরে দরুদ পাঠায়। তার মানে আল্লাহর সুন্নাত হলো দরুদ পাঠানো, আর নামাজ হলো আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক আল্লাহর হুকুম ফরজ, কিন্তু আল্লাহ করে না, আল্লাহ করে না। আমার নবী পাক কিন্তু নামাজ পড়েছেন। আমরা নামাজ পড়ি, পড়বো, বলুন ইনশাআল্লাহ। কিন্তু দরুদ ছেড়ে দিয়ে নয়, দরুদের গুরুত্ব অনেক। এবারে নামাজের মধ্যে একটা দরুদ আছে, ওই দরুদটা হলো দরুদে সালাত, যেটাকে আমরা বলি দরুদে ইব্রাহিম। বলি না? আমি ঝগড়া করতে চাইছি না, কিন্তু সত্যটা বলছি। দরুদে ইব্রাহিম বলে কোনো দরুদই নাই, ওটা দরুদে সালাত বলা হয়, ওটা নামাজের দরুদ। কিন্তু আমরা ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, তাই মানুষকে জানাবার জন্য করে দিয়েছি দরুদে ইব্রাহিম। এটাকে আমি ভুল বলছি না, কিন্তু হাকিকাতে হলো ওটা দরুদে সালাত, ওটা নামাজের জন্য দরুদ স্পেশাল। তা আপনি যেটা জানেন সেটাই পড়ুন। যদি কেউ দরুদ ইব্রাহিম জানেন, অন্য দরুদ জানেন না, ওটাই পড়ুন না, কিন্তু পড়তে হবে। কথা হলো এটা কি? পড়তে হবে আমার নবীর উপর দরুদ। পড়ুন আল্লাহুম্মা আল্লাহ নবীকে সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন, হুজুর এই মাহফিলে বসতে বলছেন, বসবো, বসলে কি লাভ? আল্লাহ নবী বললেন, ওই মাহফিলে বসলে আল্লাহ রাজি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা যিনি, যিনি আমাদেরকে দুটো হাত, দুটো চোখ, দুটো কান, দুটো পা, দুটো কিডনি জিন্দেগি দিয়েছে, এখনো যিনি আমাকে নিঃশ্বাস টানতেও দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড বার করতেও দিচ্ছেন, তিনি কে? একটু জবান খুলে বলা যাবে না? একটুখানি শাহাদাত আঙ্গুলটা তুলে বলুন আল্লাহ।
আরো একবার এখান থেকে বলুন আল্লাহ আল্লাহ। ভাল লাগলো না? জানে শান্তি এসে গেল। কেন এই নামটাই এমন একটা তাসির আছে। কেন এই যে জবানে ডাকছি বা জিন্দেগিটা ইনারই তো তৈরি করা। যখন এই শরীর ইনাকে ডাকে শরীর তখন খোরাক পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা না ডেকে শরীরকে খোরাক দিই না, তাই শরীরে নানা রকম প্রবলেম, বাধা বিপত্তি, বিমার, কত কি আমাদের জড়িয়ে ধরেছে। আল্লাহর ওলিদের কখনো কিছু হতো দেখেছেন? কেন? তারা দিন রাত জবানকে ভিজিয়ে রাখতো আল্লাহ 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 আল্লাহ, সব সময় ডাকতে দিলেন। আমরা তো ডাকতে পারছি না। হ্যাঁ, আমরা কত খারাপ হয়ে গেল। আমরার মধ্যে আমিও আছি। আমি শুধু তোমাদেরকে খারাপ বলছি না, তোমাদের থেকে বড় খারাপ আমি। আমরা বলছি খারাপ হয়ে গেছি। যেরকম আমার দাদুরা ছিল ওরকম কি হতে পেরেছি? তাহলে খারাপ হয়ে গেছে। আর যেরকম তোমার দাদু বাপেরা ছিল তোমরা হতে পেরেছো? খারাপ হয়ে গেছে। আসো আমরা সবাই তওবা করি, আল্লাহ আমাদেরকে হিদায়াত করুক। বলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে হিদায়াত করুক, বলুন আমিন। এই মাহফিলের গুরুত্ব অনেক। আল্লাহ নবী সাহাবা হুজুরদের বললেন একদল রহমতের ফেরেশতা দুনিয়ায় ঘোরে। তারা ঘুরে 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 দেখে বান্দারা কি করছে। যখন মাহফিল গুলো দেখতে পায় তখন ফেরেশতারা এসে বসে যায়। তারা আমাদের সাথে বসে গো, বলুন সুবহানাল্লাহ। বসে দোয়া চাই আল্লাহর কাছে, আল্লাহ এই বান্দাগুলো কত ভালো, এদের জীবনে অনেক গুনাহ হয়ে গেছে কিন্তু এখন কত ভালো কাজ করছে, আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। দোয়া যখন শেষ হয়ে যায় ফেরেশতাগুলো উড়ে উড়ে গিয়ে আল্লাহর সাজিমের নিচে সেজদায় পড়ে। আল্লাহ জিজ্ঞেস করে ফেরেশতারা কি দেখেছো? ওই সময় তারা বলে আল্লাহ আপনার একদল বান্দা বান্দিকে দেখলাম যারা দুনিয়ার জমিনে কাজ কামকে ছেড়ে দিয়ে দিনের বেলা রোদে গরমেতে বসে বসে আল্লাহ আপনার কথা, আপনার হাবিবের কথা, কোরআনের কথা আলোচনা করতেছে। আল্লাহ পাক এই কথা শুনে আল্লাহ পাক তিনিও খুশি হয়ে যায়। ও ফেরেশতা, তারা কি আলোচনা করেছে না আমি আল্লাহ আমার কাছে কিছু চেয়েছে? আমরা যা চাইবো আল্লাহ পাকের কাছে সেগুলো ফেরেশতারা শোনায়। আমার আল্লাহ বলে বান্দা ফেরেশতারে তোরা সাক্ষী থেকে যা, আমি আল্লাহ ওদের দোয়াকে কবুল করে নিলাম। এবারে কবুল করার পরে যদি দুনিয়ায় দিলে আমার জন্য ফায়দা হয় আল্লাহ দুনিয়াতে দেয়, আর নাই জমা করে রেখে দেয়। যেমন আমি অনেক কিছু দোয়া চাইছি, সবটা কি পাচ্ছি? বলুন না। আপনারা অনেক কিছু চান, সবটা কি পান? পান না। কিন্তু শোনেন, দোয়া সব কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ততটুকু দেয় ততটুকু আমরা লোড নিতে পারবো। যতটুকু লোড নিতে পারবো। কেন? কিয়ামতের দিনে আল্লাহ একদল বান্দাকে বিশাল বিশাল আমলের পাহাড় দেখাবে। বান্দা বলবে, শুনছেন তো আপনারা,